কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার আব্দুল হামিদ পেশায় একজন কৃষক। সন্তানরা কেউ দিনমজুর, কেউ কাজ করেন পোশাক কারখানায়। ছোট ছেলেকে অস্ট্রেলিয়ায় নিয়ে জীবন বদলানোর স্বপ্ন দেখায় একটি চক্র। আব্দুল হামিদ ছেলের ভবিষ্যতের কথা ভেবে আবাদি জমি ও গরু বিক্রি করে 2 ধাপে প্রায় 9 লাখ টাকা দেন। কিন্তু বছর পেরিয়ে গেলেও না দিয়েছে ভিসা, না হয়েছে বিদেশ যাত্রা। নিয়ে যাবে এই কথা বলি আমরা টাকাটা দিছি, জমি বিক্রি করে দিছি, গরু বিক্রি করে দিছি, এইভাবে বিক্রি করে সব কিছু বিক্রি করে দিছি। এখন আমার হাতে মনে করছে কিছু টাকা নেই। কত মাসের কাছে খালি এই মনে 8 লাখ টাকা দিয়েছি। ওর সাথে খরচ হয়েছে কত জানেন? ওর সাথে মনে করছে এই কাপড় চুপুর মনে ঢাকা যাওয়া, এসে পাসপোর্ট করা, হেটা করা, ওটা করা, ফির মনে করেন যে এই লোকগুলি ফির যায় থাকা, 11 লাখ টাকা গেছে। এইভাবে মনে করে আমার পুঙ্গু করে ফেলেছে। এখন আমার কাছে কিচ্ছু নাই। মানুষের বুদ্ধি হইনা টেহা দিছি আমি। একবার দিছিলাম 7 লাখ, লাস্টে কয় 8 লাখ টাকা দিলে হারে বিদেশে নিয়ে যাম। এই কথা কয়ে ফাঁকি দিয়ে সেই 1 লাখ টাকা কত দূর দাপ পাইরে মানুষের কাছে ধানের উপরে মুলির উপরে নিয়ে দিছি 15 মণ ধান দিয়া। টাকায় নিয়ে যায় হেরে ওরা মোবাইল টোবাইল বদ্ধ করে থিয়ে দিছি। শুধু আব্দুল হামিদই নন, সন্তোষপুর ইউনিয়ন ও আশপাশের এলাকার অন্তত 50 জন একইভাবে প্রতারণার শিকার হয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ, প্রতারণা চক্রের মূল হোতা পাবনার বাসিন্দা মিজান মিয়া। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। বন্ধ রয়েছে তাদের ব্যবহৃত মোবাইল ফোন। আমার এই ভাগ্নে বহুত কষ্ট করে এই টাকাগুলা দিছে, কিন্তু কোনো ফলাফল এখনো পাই নাই আমরা। আর এই ভাগ্নে যা কর্ম করছিল এই কর্মের উপরে চলতে পারতো। ওরা বেলাপ দিছে যে অনেক তোমরা টাকা কামাই করতে পারবা, তোমরা এখানে টাকাটা আমাকে দাও, আমরা কর্ম দেব, এই কর্ম দিয়ে তুমি অনেক উন্নতি করতে পারবা। এইরকম মিথ্যে কথা কয়ে আমার ভাগ্নের কাছে এই টাকা গুলে নিচ্ছে। আমার এই যারা বিদেশ যাইতে চাইছে তারা আমার চাচা হয় একজন, আর 2 জন ভাই হয়। এরা অনেক কষ্ট সহিত টাকাটা দিছে, তারা যাইতে পারে নাই। খুব এরা ক্ষতিগ্রস্ত। বিদেশে চাকরির নামে প্রতারণার বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশের এই কর্মকর্তা। সেটা আসলে আমি বলবো অনেকটা জনগণের সচেতনতার অভাব। সরকার সবসময়ই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে, তার নিবন্ধিত বা সরকার নিয়ন্ত্রিত যে সমস্ত সংস্থা আছে তাদের বাইরে কিন্তু এই ধরনের কোনো ইয়ের সাথে লেনদেন বা যোগাযোগ না করার জন্য প্রতিনিয়তই বলা হচ্ছে। কিন্তু অনেকেই এর বাইরেও বিভিন্ন প্রলোভনে পড়ে বিভিন্নভাবেই করতেছে। তো আমি যেটা বলবো, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যদি থানায় কমপ্লেন করে বা মামলা করে বা আদালতে মামলা করে, আইনগতভাবে মামলার যেভাবে পরিচালিত হয় আইনগতভাবে যে ব্যবস্থা নেওয়া দরকার আমরা সেই ব্যবস্থা নেব। ভুক্তভোগীদের দাবি, এই চক্রের সাথে অভিযুক্ত মিজান মিয়ার স্ত্রীও জড়িত, তিনিও পলাতক রয়েছেন। ডেস্ক রিপোর্ট, ওয়ান নিউজ।